ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। আজকে পুরো দিনটাই আমার আনন্দে কেটে যায়। রাত 12টার সময় আমার বোন আমাকে উইশ করে, আমার ফ্রেন্ডরা উইশ করে। সো সবারটা তো দিতে পারি নাই। তারপরে ঘুম থেকে ওঠার পরে এই গিফটগুলো আমার বোন আমাকে দিয়ে দেয়। আর একদম ঘুম থেকে ওঠার পরে এই গিফট দেখে তো একদম হ্যাপি হয়ে যায়। ব্রেকফাস্টে একদম নর্মাল রুটি ছিল আর ডিম ভাজা ছিল। পপকর্ন খাচ্ছিলাম আর হাতে মেহেদি পড়েছিলাম, যেহেতু বার্থডে সেলিব্রেশন, সো মেহেদি তো পড়তে হয়। গাছ থেকে কামরাঙা পেরে কামরাঙা মাখা খেলাম, অনেক মজা ছিল। হঠাৎ করে টক খেতে ইচ্ছে করলো, তাই খেয়ে নিলাম। এদিকে আমি ডেকোরেশন স্টার্ট করে দিলাম। এখানে বেলুন, তারপরে মোমবাতি সব কিছু একদম রেডি করে রাখতেছিলাম। আর যেহেতু সন্ধেবেলায় সেলিব্রেশন হবে, তাই জন্য বিকেলের দিকে সব কিছু গুছিয়ে রাখতেছিলাম। আর লাঞ্চের ভিডিও নিতে মনেই ছিল না আমার, সরি। তারপর এদিকে আমার প্রায় শেষ। আর আম্মু এদিকে চিকেন চাপ বানানোর জন্যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলেন, চিকেনটাকে। আমি একটু নাড়া দিতেছিলাম। তারপরে এই যে ভাজাভাজি করতেছেন। আর এদিকে ডেকোরেশনও কমপ্লিট। চিকেন চাপ রেডি হয়ে যাওয়ার পরে আমার কেকটা অলরেডি চলে এসেছে। সো কেকটা দেখতেছিলাম আর ভিডিও নিতেছিলাম। অনেক সুন্দর হয়েছে, বাট আমার নামের বানানটা কিন্তু একদমই সঠিক হয় না এইখানে। তো আমি ক্যান্ডেলগুলোকে কেকের মধ্যে লাগানোর জন্য রেডি করতেছিলাম। এদিকে আমার রেডি হয়ে গেল, আমি কেকের মধ্যে বসাই দিতেছিলাম ক্যান্ডেলগুলোকে। তো এদিকে আমার ডেকোরেশন একদমই কমপ্লিট। এখন কেক কাট করব। আর মেহমান কারোর ভিডিও আমি দেখাতে পারি নাই, বিকজ আমি ফেস দেখে ভিডিও করি না, সো এই জন্য দেখাতে পারি নাই। এবার কেক কাট করবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Shravadi. Happy birthday to you. এই যে এবার আমি ক্যান্ডেলটাকে ফু দিয়ে নিভিয়ে দিব, তারপরে কেক কাট করবো। সেই তো কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিব। আম্মুকে ধুমকে খাইয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাদের যে খাইয়ে দিলাম। এবার আবার একটু ভিডিও নিতেছিলাম। অ্যান্ড এই খাওয়া কেকটা কিন্তু আমার অনেক কিউট লাগতেছিল। তারপর পরোটা দিয়ে রোস্ট খাই। আর আজকে আমি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার কাছে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।